জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজকের আমি ঈশ্বর ভক্ত, ঈশ্বর অনুসারী, ঈশ্বর সন্তানদের কাছে আসতে পেরেছি কেবলমাত্র পিতা, পুত্র, পবিত্র আত্মার শক্তির সাহায্য, দয়া, আশীর্বাদে। আর এই বাক্যগুলো আজকে যারা যারা শুনবে, গ্রহণ করবে, তাদেরকে সবাই আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে ভালোবাসা জানাই এবং জয় যিশু দিই। আর ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের মাথায় পড়ুক। আজ আমি বাক্য দেব যোহন 8 অধ্যায় 42 পদে। কি বলছে আমরা শুনে নিই। যিশুর রণকৌশল। যিশু যুদ্ধ করেছিল কেবলমাত্র পাপীদের জন্য। এই জগতের পাপী প্রত্যেকটা মানুষকে যাতে পাপ থেকে মুক্ত করে, তাদের জীবনের পাপকে ধ্বংস করে, পাপকে ধ্বংস করে পাপী মানুষকে স্বর্গে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, মানুষকে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে। তাই প্রিয় ভাই বোন, প্রভু যীশু এই পৃথিবীতে আগমন, এবং শুধু আগমন নয়, তার জীবনের মৃত্যুকাল পর্যন্ত লড়াই করতে হয়েছিল পাপকে ধ্বংস করার জন্য। তার কষ্ট, যন্ত্রণা, দুঃখ ভোগ করতে হয়েছিল, মৃত্যু ভোগ করতে হয়েছিল কেবল আমাদের মতো আর দেশ বা দশের প্রত্যেকটা সদস্য মানুষের জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিল। তাহলে দেখো যে যিশু ঈশ্বর পুত্র ছিলেন। তাহলে প্রিয় ভাই বোন, কি বলছে? যিশু ঈশ্বর পুত্র ছিলেন, জেনেই শয়তানের মোকাবিলা করেছিলেন। আপনার অন্তরস্থ ঈশ্বরত্বের পূর্ণতা সম্পর্কে অবহিত হয়েই শত্রুর মোকাবিলা করুন। অনেকেই বলে, প্রিয় ভাই বোন, অনেকেই মানে খ্রিস্টানরা বলে যে যিশু ঈশ্বর, কিন্তু বাইবেলে প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছে যিশু ঈশ্বর পুত্র। এবং ঈশ্বর বলেছেন, স্বয়ং তিনি নিজেই বলেছেন যিশু আমার পুত্র। এবং প্রভু যিশু স্বয়ং বলেছেন ঈশ্বর আমার পিতা। তাহলে আমরা জানি যে যিশু ঈশ্বর নয়, যিশু ঈশ্বর পুত্র। তাহলে তিনি শয়তানের মোকাবিলা করার জন্য, যে পাপী মানুষদের জীবনে শয়তান তার মন চুরি করে, হৃদয় চুরি করে, অন্তর চুরি করে যে মানুষের প্রলোভিত করে, তাদের শয়তানের পথে, কুপথে নিয়ে যায়, সেই পথ থেকে রক্ষা করার জন্য, যাতে না শয়তান সেই পথটা মানুষের মধ্যে প্রবেশ না করাতে পারে, সেই জন্য এই প্রভু যিশু এই পৃথিবীতে সেই শয়তানের সঙ্গে লড়াই করেছিল। এবং সেই শয়তানের সঙ্গে লড়াই করে পাপী মানুষকে বাঁচানোর জন্য তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান বিভিন্ন রকমভাবে সহ্য করতে হয়েছিল, এমনকি ক্রুশে ঝুলে মৃত্যুবরণও করতে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত মানুষকে শয়তান তার প্রলোভনায় প্রলোভিত করে রেখে দিয়েছে। যিশুকে এখনো মানুষের কাছে যিশুর কাছে মানুষের আসতে দিচ্ছে না। তাদের মনকে চুরি করে, তাদের শয়তানের বন্দি করে রেখেছে। শয়তান তার কারাগারে বন্দি করে রেখেছে। তারা সেই জন্য সেই পাপী মানুষগুলো যিশুকে রঙ্গ, ব্যঙ্গ, তামেশা, যিশুর নামে নিন্দা, যিশুকে ঘৃণা এখনো পর্যন্ত করেছে। সেই সকল মানুষের মন, হৃদয় চুরি করে রেখেছে শয়তান। প্রিয় ভাই বোন, তাই আমাদের মতো পাপী মানুষ পছন্দ করেছে যাতে আমরা ঈশ্বরের সেই মনের কথা, ঈশ্বরের কষ্টের কথা আমরা যেন সেই সকল মানুষের কাছে প্রচার করতে পারি। কিন্তু কে নেবে, কে না নেবে, সেটা বড় কথা নয়। সেই কে নেবে না নেবে সে ক্ষমতা তো আমাদের নেই। বলবো আমরা সবার কাছে এই সুখবর প্রচার করব, সুসমাচার প্রচার করব, শুভবার্তা প্রচার করব সবার মাঝে। দেশ দেশান্তরে, কি ধর্ম, কি কর্ম, কি ধনী গরিব, আমরা সবার কাছে প্রচার করব। এবং পবিত্র আত্মার মাধ্যমে, পবিত্র আত্মার সাহায্য নিয়ে তিনিই ঠিক করবেন যে কোন পাপী মানুষ, তার মন পরিবর্তন হবে এবং যিশুর কাছে আসবে এবং যিশুকে ভালোবাসবে। সেটা
পবিত্র আত্মার ওপর নির্ভর করতে হবে। এবং প্রভু যিশু ঈশ্বর পিতা আমাদের বলেছেন পাপী মানুষদের কাছে তার মনের কথা বলতে, সুসমাচার প্রচার করতে তিনি সব কিছু ব্যবস্থা করবেন। তাহলে আমরা ভয় না করে এগিয়ে যেতে বলি। তাই প্রিয় ভাই বোন, ভয় না করে আমরা এগিয়ে যাব, যাতে আমরাও একদিন পাপী ছিলাম। তাই আমরা সেই পাপ থেকে আমরা আজকের যে প্রভু যিশুকে চিনে বুঝে যিশুকে ভালোবেসেছি এবং অনন্ত জীবনের অধিকার হয়েছি, আমরা নতুন জীবন পেয়েছি, সেই জন্য তারাও যেন পায়। আমরা সেই পাপীদের জন্য মঙ্গল প্রার্থনা করব, পাপীদের জন্য মঙ্গল কামনা করব। কেননা প্রভু যিশু সেই পাপীদের জন্যই জীবন দিয়েছে। তাই আমরাও তাদের জন্য জীবন দিতে পারি না, কিন্তু তাদের জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। এইটাই আমাদের কর্তব্য প্রিয় ভাই বোন। ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা এটাই। তাই বলেছে যে পিতা আপনাকে পবিত্র আত্মার দ্বারা আহ্বান করেননি, আপনার পাপ থেকে শুদ্ধ করেননি, আপন খেয়াল খুশির মতো জীবন যাপন করতে এবং আপনার সাধ্য মতো পরিচর্যা করতে আপনাকে ছেড়ে দেননি। ঈশ্বর আপনার মধ্যে তাঁর জীবন পবিত্র শক্তি, সর্বশক্তিমান ঈশ্বরের চিরন্তন পুত্রের জীবন যাপন করেছেন। যিশু যেমন পিতার দ্বারা প্রেরিত হয়ে পৃথিবীতে জীবনযাপন করেছেন এবং পিতা তার মধ্যে বসবাস করেছিলেন, আপনিও তেমনি খ্রিস্টের সহায়তায় আপনার জীবনযাপন করবেন, যে খ্রিস্ট এখন আপনার মধ্যে বসবাস করছেন। প্রিয় ভাই বোন, যারা যিশুকে বিশ্বাস করে ভালোবাসে, যিশু তাদের বিশ্বাস করে ভালোবাসে, তারা যিশুর মধ্যে, যিশু তাদের মধ্যে বসবাস করে। যেমন ঈশ্বর যিশুর মধ্যে, যিশু ঈশ্বরের মধ্যে, তেমনি আমরাও। তাহলে খাদ্য এবং পুষ্টি ব্যতীত আপনার পার্থিব দেহ বেঁচে থাকতে পারে না। আপনার আত্মাকেও আহার না দিলে বাঁচতে পারে না। প্রিয় ভাই বোন, আমাদের এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের রক্ত মাংস দেহের পুষ্টি দিতে হয় জগতের খাবার, কিন্তু আমাদের আত্মা ঈশ্বরের আর থাকবে মৃত্যুর পর অনন্তকালে জীবিত। তাই তার সেই আত্মারও যদি মৃত করে রেখে দিই তাহলে কি করে জীবন্ত হবে, স্বর্গে যাবে। তাই সেই আত্মা আমাদের কি করতে হবে, জীবন্ত করে রাখতে হবে, যাতে চিরকালের, চিরদিনের, চিরযুগের জন্য জীবিত থাকতে পারে। তার জন্য খাবার দিতে হবে। সেই খাবারটা কি, তাহলে শুনে নাও প্রিয় ভাই বোন, সেই খাবারটা কি? খ্রিস্টের কাছে থেকে জীবন এবং পুষ্টি সংগ্রহ করুন। প্রভু যিশুর কাছে সেই খাবার আছে, সেই খাবার সংগ্রহ করতে বলছে। তাহলে আপনার জীবনে প্রতিনিয়ত অবশ্যই থাকতে হবে খ্রিস্টের উপর নির্ভরতা, শক্তি আহরণ তাঁর এবং তাঁর বাক্যের প্রতি বাধ্যতা। তাহলে কি বলছে যে ঈশ্বর যে কথা বলে সেই কথাগুলো আমাদের পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, গ্রহণ করতে হবে এবং সেই মতো আমাদের চলতে হবে। ঈশ্বরের কথা মতো চলতে হবে এবং বাধ্য থাকতে হবে। তার সঙ্গে এই সংযুক্তির ফলে তার জীবন আপনার মধ্যে বসবাস করবেন। তাহলে ঈশ্বর বা প্রভু যিশু পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস কি করে করবে বা কি করে আমরা লাভ করব? যদি ঈশ্বরের এই প্রেমের বাক্য আমরা যদি পালন করতে পারি, তার প্রেম আমাদের মধ্যে বর্তাবে এবং আমরাও সেই ভালোবেসে তবে তো তার ভালোবাসার কথা তো জানবো, বুঝবো এবং গ্রহণ করব। তাহলে যখন পরস্পরের ভালোবাসা এক হবে তখন ঈশ্বর আর প্রভু যিশু পবিত্র আত্মা আমাদের সঙ্গে বসবাস করবে। তাহলে তোমরা কেউ চাও না প্রিয় ভাই বোন, যদি আমরা স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর যদি আমাদের মধ্যে বসবাস করে তবেই তো আমরা শান্তি পাবো। জগতের মানুষ, বেশিরভাগ সবাই মানুষ শান্তি পেতে চায়, কিন্তু শান্তির যে থাকার সন্ধানটা তারা পায় না, কারণ শয়তান তাদেরকে বন্দি করে রেখেছে। শান্তি পেতে চায়, মঙ্গল পেতে চায়, উদ্ধার পেতে চায়, কিন্তু চাই বললে তো হয় না। সঠিক পথ জানতে হবে যে
সঠিক রাস্তা জানতে হবে, আমরা কিভাবে সেই সঠিক পথে যাব। কেবল সেই সঠিক পথ ঈশ্বর ছাড়া, যিশু ছাড়া কেউ বলতে পারে না। তাই আমাদের যিশুর কাছে আসতে হবে। আর যারা কেউ যিশুকে বিশ্বাস করে না, তারা সঠিক পথ জানে না, তারা শান্তির কামনা করতে করতে তারা চির অশান্তি ভোগ করে এবং চির অশান্তির জায়গায় পৌঁছে যায়। সেটা হলো অনন্ত নরক যন্ত্রণা। প্রিয় ভাই বোন, তাই যারা বা যে কেউ এই বাক্য শুনবে, তারা মন পরিবর্তন করে একটা বার যিশুকে ডেকে দেখো, 100% শিওর যে তোমাদের সকল পাপ যিশু নেবে এবং শান্তি ফিরে আসবে। তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা জন্মাবে শুভ, এবং তোমাদের ভয়ও চলে যাবে। তোমরা দেখো একটা বার, যদি কোনো বাক্যকে অবিশ্বাস করো তাহলে তো ঈশ্বরকে অবিশ্বাস করা। আর ঈশ্বরের ওপরে চলা, যারা ঈশ্বরের ওপর চলে তাদের জীবন তারা খুঁজে পায় না, অনন্তকালের জন্য তাদের জীবন অনন্ত মৃত্যুর মধ্যে প্রবেশ করে। তাই এসো প্রিয় ভাই বোন, আমরা সবাই মিলে এই বাক্যের মধ্যে চলবো এবং এই বাক্যকে গ্রহণ করব, আদেশ পালন করব, আর অনন্তকালের অনন্ত জীবন, অনন্ত শান্তি আমরা লাভ করব। আর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আমরা গ্রহণ করব। জয় যিশু। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সতর্ক সাবধানে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব দিও, যাতে এই রকম সুন্দর সুন্দর বাক্য তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর আমার হৃদয় প্রাণ ভরা ভালোবাসা তোমাদের সঙ্গে থাক। আর জয় যিশু। তোমাদের সবাইকেই জানাই জয় যিশু।